জিল্লো এমন আরো ডিরেক্টর দরকার এবং জাহিদ ভাই ইনশাআল্লাহ অনেক অনেক শুভকামনা সাকিবিয়ানদের পক্ষ থেকে। আমিও সাকিবিয়ানদের অনেক পছন্দ করি। বলেন বলেন এই জিল্লু জাহিদ ভাই কেমন লাগতেছে? অর্ধেক হয়ে গেল, আপনাদের কেমন লাগতেছে? প্রত্যেকটা সিকোয়েন্স এনজয় করছেন নাকি? সেটাই পুরো মুভিতে হৃদয় বেরিয়ে খুঁজে পাইতে একদম আর নেক্সট সিনেমার প্ল্যানিং হচ্ছে আরো পাগলা ভাবে হবে। মেডিসিন হৃদয় নেক্সট সিনেমার প্ল্যানিং রেডি, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ মাঠে যাবে। ভাই বলিউড এবং ঢালিউড মিশ্রিত যে একটা প্রজেক্টের কথা বলছিল, এটা কি হবে? ইনশাল্লাহ হবে, কারণ ম্যাডাম খুব ভালো মানুষ। উনি এই যে ডিস্টার্ব করছে আমাদের সিনেমার লোকজন, হ্যাঁ, তো সামনে ইনশাল্লাহ ভালো ভালো কাজ হবে এবং উনি থাকবে। এবং আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য সাকিবিয়ানরা জাহিদ ভাইয়ের পাশে বসে আজকে সিনেমাটা উপভোগ করতেছে। আমরা একদম আই লাভ ইউ জাহিদ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জন্য দোয়া করবেন, আমিও চাচ্ছিলাম আপনাদের সাথে সিনেমা দেখতে। জাহিদ ভাই আপনি যে এক্সপ্রেশনটা দিলেন, মানে বছরে দেখা ভয় পেয়ে মানে সাইডে দিলেন বছরে, সেই লাগছে। না প্রথমে তো সবাই চিন্তা করছে গালিগালাজ কাকে করে, কিন্তু আসলে যখন দেখা হলো তারপরে কি ব্যাপারটা পুরো চেঞ্জ হয়ে গেল। ওইটা খুব মজার ছিল। ওই সিকোয়েন্সটার সময় আমি একটু নার্ভাস ছিলাম। সাকিব ভাই আমাকে বারবার বলতেছিল যে রিয়াকশনটা ভালো করে দে, এবং ওরা তো আমার আর সাকিব ভাই রিলেশনটা জানে না। সবাই মনে করছে কি ব্যাপার এত গালিগালাজ করতেছে, কিছু বলে না কেন। তো আমাদের ব্যাপারটা তো উনি মানে ওই এলাকার লোকজন জানে না, মানে ওখানকার যারা আছে। দেন সাকিব ভাই খালি বারবার করতেছিল যে জাহিদ রিয়াকশনটা যেন ভালো মতো দিস। হ্যাঁ, তো ইনশাল্লাহ কেমন কি করতে পারছে আপনারা জানেন। দর্শক তোমরা কমেন্টে বলো জাহিদ ভাইয়ের ওই সিকোয়েন্সটা কেমন ছিল, এটা কমেন্টে জানাতে